শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের 13 নম্বর শ্লোক আমরা আজ অধ্যয়ন করব, আলোচনা করব। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবজং বিভুম আহুস্তাম ঋষয়া সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্রবীষি মে। শ্লোকের অনুবাদ। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু। এই এতদূর পর্যন্ত কালকে আমরা আলোচনা করেছিলাম। আজকের আলোচনা হবে দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। তো আমরা গতকাল আলোচনা করেছি যে অর্জুন ভগবদ গীতা সারস্বরূপ 4টি মুখ্য শ্লোক শোনার পর তার সম্পূর্ণরূপে তার সন্দেহ থেকে মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছিলেন। তাৎপর্য কোথা থেকে পড়বো? তাৎপর্যের আমরা নিচের দিক থেকে 1, 2, 3 নম্বর প্যারাগ্রাফ, ঠিক আছে, 3 নম্বর প্যারাগ্রাফ থেকে করব। 3 নম্বর প্যারাগ্রাফ হচ্ছে বেদে। বেদে পরমেশ্বর ভগবানকে, যদিও এখানে পবিত্র শব্দের আলোচনা করা হয়েছে, তারপরের থেকে পড়ি আমরা। হ্যাঁ, 2 নম্বর থেকে, নিচের দিক থেকে 2 নম্বর প্যারাগ্রাফ থেকে শুরু করবো। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি। তিনি শাশ্বত অস্তিত্ব। তিনি সব রকম দৈহিক প্রয়োজন, জন্ম ও মৃত্যু থেকে মুক্ত। সেই কথা যে কেবল অর্জুনেই বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ ও ইতিহাসও সেই কথা ঘোষণা করেছে। সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবেই বর্ণনা করা হয়েছে এবং 4র্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই তার পুনরাবৃত্তি করে বলেছেন, যদিও আমি অজ, তবুও এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করবার জন্য অবতরণ করি। তিনি পরম উৎস, তার কোনো কারণ নেই, কেননা তিনি সর্বকারণের কারণ এবং তার থেকেই সবকিছুর কাশ হয়। ভগবানের কৃপার প্রভাবেই কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায়। ভগবানের কৃপার প্রভাবেই অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন। আমরা যদি ভগবদ গীতা যথাযথভাবে উপলব্ধি করতে চাই, তাহলে এই শ্লোক দুটিতে বর্ণিত ভগবান সম্বন্ধে বিবৃতি সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। একে বলা হয় পরম্পরার ধারা, অর্থাৎ গুরু শিষ্য পারম্পর্যে পরম তত্ত্বজ্ঞান লাভ করা। পরম্পরার ধারায় অধিষ্ঠিত না হলে
ভগবত গীতার যথার্থ জ্ঞান লাভ করা যায় না। তথাকথিত কেতাবী বিদ্যার দ্বারা ভগবত গীতার জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয়। দুর্ভাগ্যবশত বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও আধুনিক যুগের তথাকথিত দাম্ভিক পণ্ডিতেরা তাদের কেতাবী বিদ্যার অহংকারে মত্ত হয়ে ভাবে বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। তাহলে এখানে আমরা এই শ্লোকে সমস্ত মুনি ঋষিগণ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে নিয়েছেন। অর্জুন সমস্ত মুনি ঋষিদের নাম উল্লেখ করার পর তিনি তার তার নিজের মন্তব্য ব্যক্ত করছেন। এখানে এখানে প্রথম 13 নম্বর শ্লোকের প্রথম শব্দ হচ্ছে আহুস্তান ঋষয় সর্বে। আহু মানে বলেছেন, তাম আহুস আহু আহু ত্বাম ঋষয় সর্বে। ঋষয়, ঋষয় মানে বহুবচন, আবার সর্বে মানে সমস্ত ঋষিগণ বলেন। কি বলেন? যে পরমেশ্বর ভগবান আপনি যে হচ্ছেন, এই আগের যে শ্লোকটি 12 নম্বর শ্লোকটি, এই 12 নম্বর শ্লোকে যা আমি বলছি এটা শুধু আমি বলছি না, এটা সর্বে ঋষয়, সমস্ত ঋষিগণ বলছেন। তাদের নাম, দুই একজনের নাম, সর্বে মানে অনেক, সমস্ত মুনি ঋষিগণ বলেছেন, তার মধ্যে দুই একজনের নাম উল্লেখ করেছেন এখানে অর্জুন। প্রথম দিয়েছেন কি? আহুস্তম ঋষয় সর্বে, যে সমস্ত ঋষিগণ আপনার বিষয়ে সেটাই বলেছেন, যে আপনি হচ্ছেন পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ ইত্যাদি। ঋষয় সর্বে, ঋষয় মানে ঋষিদেরকে যদি আমরা দেখি, নৈমিষারণ্যের কতজন ঋষি ছিলেন? বলা হচ্ছে 88,000। ঋষয় সর্বে শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 6 নম্বর শ্লোক থেকে 23 নম্বর শ্লোক পর্যন্ত এই ঋষয় সর্বে ঋষিগণ সুত গোস্বামীকে বলছেন। কি বলছেন? না, ভগবানের মহিমা, যে ভগবান, হে সুত গোস্বামী, আমরা ভগবানের মহিমা শ্রবণ করতে চাই, যিনি হচ্ছেন কালেরও কালস্বরূপ, যার মহিমা শ্রবণ করার মাধ্যমে সমস্ত রকমের কলুষ থেকে মুক্ত হওয়া যায়। 6 নম্বর শ্লোক থেকে 23 নম্বর শ্লোকে অনেক বিষয় তুলে ধরেছেন, যে কেন ভগবানের গুণমহিমা শ্রবণ করা উচিত। সদ্য পুনন্তি উপস্পৃষ্টা স্বর্ধন্য উপনুসেবয়া। ভগবানের কথা এতই পবিত্র, তার কথা যদি শ্রবণ করা যায় তাহলে তৎক্ষণাৎ একজন ব্যক্তি পবিত্র হয়ে যায়। অনেক কথা বর্ণনা করেছে, তো আপনারা সেখানে দেখে নিতে পারবেন ভাগবতম থেকে। তো সমস্ত মুনি ঋষিগণ ভগবানের গুণমহিমা কীর্তন করেন, এবং শুধু কীর্তনে করেন না, তারা শ্রবণ করার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে থাকে। সুত গোস্বামীকে বলছেন তারা, আপনি দয়া করে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা শ্রবণ করান। তো এখানে বলছেন সর্বে দেবর্ষি,
সমস্ত সমস্ত ঋষিগণ, সর্বে ঋষয় আহুস্তাম ঋষয়, ঋষিগণ সকলেই তারা ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তনে বা গুণমহিমা শ্রবণে সর্বদাই তৎপর। আচ্ছা, তারপরে এখানে বলা হচ্ছে কি, তথা দেবর্ষি নারদ, তথা দেব ঋষি নারদ আহু, আহু মানে বলেন, দেবর্ষি নারদ তথা, এখানে দেবতাদের মধ্যে যিনি ঋষি তাদেরকে বলা হচ্ছে দেবর্ষি। দেবতাদের মধ্যে নারদ মুনি হচ্ছেন ঋষি, তাই তাকে বলা হচ্ছে দেবর্ষি। দেবর্ষি নারদ, দেবর্ষি শুধু একজন না, দেবর্ষি অসিত, দেবর্ষি দেবল, দেবর্ষি নারদ। হম, তা দেবর্ষি নারদ তথা, যে আমি শুধু ভগবানের সম্বন্ধে যে কথাগুলো বলছি ততটুকুই না, নারদ মুনি, নারদ মুনি তিনিও বলছেন। আমরা শ্রীমৎ ভাগবতমের চতুর্থ স্কন্ধে 31 অধ্যায়ে শ্লোক সংখ্যা নবম থেকে 23 নম্বর শ্লোক পর্যন্ত, নবম থেকে 22 পর্যন্ত, কেন 23 নম্বর শ্লোকে মৈত্রেয় ঋষি বলছেন, তো 22 নম্বর শ্লোক পর্যন্ত সেখানে নারদ মুনি প্রচেতাগণকে, নারদ মুনি প্রচেতাগণকে এই ভগবানের সম্বন্ধে বলেছেন যে, হে রাজা, মানে প্রচেতাগণকে বলছেন হে রাজাগণ, মানে যেহেতু তারা 10 ভাই ছিলেন, তারা রাজা ছিলেন, তাই সেখানে বলছেন হে রাজাগণ, এই লোকে মানুষের, মানে এই জগতে মানুষের জন্ম, মানুষের কর্ম, মানুষের আয়ু, মানুষের মন এবং তার বাণী তখনই সফল হয় যখন এই সমস্ত কিছু দিয়ে ভগবানের, শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করেন বা ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করেন, ভগবান কৃষ্ণের কথা শ্রবণ করেন, তখনই তার এই সমস্ত কিছু কিছু সফল হয়, সার্থক হয় শ্রীকৃষ্ণের সেবার মাধ্যমে। আর যারা শ্রীকৃষ্ণের, মানে যারা শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয় তাদের সম্বন্ধে কি বলছেন নারদমুনি, নারদমুনি বলছেন তাদের জন্মের দ্বারা, তাদের বেদক্ত কর্মের দ্বারা, দীর্ঘ আয়ুর দ্বারা বা শাস্ত্র জ্ঞান, তারপরে তাদের তপস্যা, তাদের চতুরতা, তাদের স্মৃতিশক্তি, স্মরণ শক্তি, বা তাদের তীব্র বুদ্ধি, বা তাদের বল, বা তাদের যোগ অভ্যাস, বা তাদের সন্ন্যাস, বেদ অধ্যয়ন এবং তার ব্রত বৈরাগ্যের কি কি লাভ, এত কিছু যে করে যদি সে ভগবানের, ভগবানকে, তো ভগবানকে লাভ না করতে পারে, তাহলে এত কিছু করার, এগুলো করার কি ফল তাদের। উনি বলছেন প্রচেতাগণকে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কল্যাণ, কল্যাণ, কল্যাণকারী যত বস্তু আছে ভগবান কৃষ্ণই হচ্ছেন অন্তিম, মানে কি বলে অবধি, মানে সীমা হচ্ছে এত কিছু, যা কিছু আমরা করি উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করা, সেটাই হচ্ছে উদ্দেশ্য, সেটাই লক্ষ্য, সেটাই হচ্ছে পরিণতি। কেননা শ্রীকৃষ্ণই হচ্ছে, হ্যাঁ, সমস্ত প্রাণীর আত্মা স্বরূপ,
উনি বলছেন প্রচেতা কাণ্ডে। এবং তিনি একটা উদাহরণ দিয়েছেন যে ঠিক যেরকম যথা তরুর মূল নিষেচনে, ঠিক যেরকম একটি বৃক্ষের জড়ে গোড়ায় জল দিলে আলাদা করে ডাল পালা শাখা প্রশাখা ইত্যাদিতে জল দেওয়ার প্রয়োজন হয় না, গোড়ায় জল দিলে যেরকম সেই সম্পূর্ণ বৃক্ষটি পুষ্ট হয়, ঠিক যেমন উদরে খাদ্য দিলে সমস্ত শরীর পুষ্ট হয়ে যায়, বল প্রাপ্ত হয়, ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে সমস্ত দেব দেবী মুনি ঋষি রাজা মহারাজা যত যা আছে সকলের সেবা করা হয়ে যায় বা সকলেই সন্তুষ্ট হয়। তো কি করতে হবে? শ্রীকৃষ্ণের সেবা, শ্রীকৃষ্ণের গুণকীর্তন, গুণমহিমা শ্রবণ কীর্তন করেন। তো এর থেকে আমরা বুঝতে পারি নারদ মুনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তনে আগ্রহী। যেটা এখানে অর্জুন বুঝাতে চাইছেন ভগবানকে, যে আমি যে কথাগুলো বলছি এগুলো আমি বলছি না, নারদ মুনিও এরকম গুণকীর্তন করেছেন, দেবর্ষি নারদ তথা। আচ্ছা, পরের শব্দ হচ্ছে অসিত। অসিত দেবল ব্যাস, অসিত দেবর্ষি অসিত। অসিত কি করেন? তিনিও আপনার সম্বন্ধে এইসব আমি যা যা বললাম তিনিও সেই কথাই, একই কথাই বলেছেন। মহাভারতে বন পর্বে, মহাভারতের বন পর্বে 12 নম্বর অধ্যায় অসিত তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি হচ্ছেন প্রজাপতি। প্রজাপতি মানে স্রষ্টা মানে তো বুঝতে পারছি, যার কাছ থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে। আর প্রজাপতি, প্রজা প্রজাপতি পতি, একটা শ্লোক আছে এরকম, যে তিনি হচ্ছেন প্রজাপতিদেরও পতি। প্রজাপতি মানে হচ্ছে প্রজাদেরকে যিনি সৃষ্টি করেন আর প্রজাকে যিনি উপদেশ প্রদান করে থাকেন যে কিভাবে জীবন যাপন করতে হবে, কি করা উচিত ইত্যাদি। তো হে শ্রীকৃষ্ণ, আপনি হচ্ছেন প্রজাপতি আর আপনি হচ্ছেন স্রষ্টা, সমস্ত কিছুর স্রষ্টা। তো সেটা বলছেন। তারপরে শব্দ দিয়েছেন কি? দেবল। অসিত দেবল। দেবল হচ্ছে, দেবল হচ্ছে দেব ঋষি, দেবতাদের মধ্যে ঋষি। তো দেবল ঋষি সম্বন্ধে মহাভারতের উদ্যোগ পর্বে 83 নম্বর অধ্যায়ে সেখানে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে, যে যখন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে যুদ্ধ যুদ্ধের আলোচনা চলছে, যুদ্ধ হবে, ভগবান শ্রীকৃষ্ণ অন্তিম পর্যায়ে তিনি চিন্তা করলেন যে কি করে যুদ্ধটাকে রোধ করা যায়, বন্ধ করা যায়। তাই তিনি সন্ধি করার জন্য হস্তিনাপুরে গেলেন। তো যখন হস্তিনাপুরে যাচ্ছিলেন তখন অনেক মুনি ঋষিগণ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য মিলিত হয়েছেন। তো যখন মিলিত হয়েছেন সেখানে এই দেবল ঋষি ছিলেন। আর দেবল ঋষি তখন তখন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ,
আপনি হচ্ছেন আপনি হচ্ছেন কে? আপনি হচ্ছেন শ্রেষ্ঠ। আপনি হচ্ছেন যথাযোগ্য সম্মানের পাত্র। আপনাকে রাজর্ষিগণ, আপনাকে দেবর্ষিগণ, আপনাকে ব্রহ্মর্ষিগণ সকলেই আপনাকে সেই সম্মান প্রদর্শন করে থাকে। আপনি মহান এবং সকলেই আপনার গুণমহিমা কীর্তন করে থাকেন। আপনি হচ্ছেন সত্যের মূর্তিময় বিগ্রহ স্বরূপ, মূর্তি আপনি। আর আপনি আজকে যে আপনি যে যাচ্ছেন হস্তিনাপুরে, সেই যে রাজ সভায় যখন যাবেন, আমরা শুধু মানে চিন্তা করছি মনে মনে, আজকের সেই সভাটি, সেখানে মুনি ঋষিগণ, মন্ত্রী, রাজা সবাই সেখানে থাকবে, সেই সভায় আপনি সেখানে উপবেশন করবেন। সেই দৃশ্যটি কতই না সুন্দর হবে আজকে। আর আপনি যে এই যে সন্ধি করার জন্য যে যাচ্ছেন, পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষের, পাণ্ডব পক্ষের হয়ে আপনি কৌরব পক্ষকে, এই যে সেখানে পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অন্যান্য আরো অনেক মুনি ঋষিগণ থাকবেন। তো সকলের সামনে যে আপনি যে এই সন্ধি বাক্য যে বলবেন, সেটা শুনতে তুই না মধুর হবে। আমরা আজকে সেই আপনার মধুর বচন শ্রবণ করতে পার। তো দেবল ঋষি এভাবে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেবল ঋষি অর্জুন যে বলছেন এখানে, অসিত দেবল, তারাও ভগবানের কত গুণকীর্তন করেন, তারাও পরমেশ্বর ভগবানের না। বরং অর্জুন বলছেন যে আমি আর কতটুকু বলি, আমি আর কতটুকু, আমার থেকে তারা আরো বেশি বলেন, ওনার গুণমহিমা কীর্তন করেন। আর অন্তিম শব্দ দিয়েছেন কি, অসিত দেওল ব্যাস। ব্যাস মানে বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তা আমরা জানি কেন, যেহেতু আমরা কৃষ্ণ ভক্ত এবং ভাগবতের সঙ্গে আমাদের সম্পর্ক। এই যে আমরা গীতা অধ্যয়ন করছি, গীতাটিও কে কে লিখেছেন? ব্যাসদেব। তো এই ব্যাসদেব, আমরা যদি দেখি শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক, সেখানে একটি শব্দ আছে যে শ্রীমৎ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর, যে শ্রীমৎ ভাগবত যার কিনা মহামুনি কৃতে, ব্যাসদেব স্বয়ং সেটা কৃতে মানে তিনি লিখেছেন, কিংবা পরৈরীশ্বর, এর এই ভাগবতম যদি অধ্যয়ন করে, তাহলে তাকে আর অন্য কোনো শাস্ত্রের অধ্যয়ন করার প্রয়োজন হবে না। কিংবা পরে এর থেকে শ্রেষ্ঠ বস্তু আর কি হতে পারে। তো শ্রীমৎ ভাগবতমে ব্যাসদেব ভগবান শ্রীকৃষ্ণের অদ্ভুত লীলা, চরিত্র কথা, চরিত্র গাথা তিনি সমাবিষ্ট করেছেন, তিনি লিপিবদ্ধ করেছেন। ভাগবত যদি কেউ অধ্যয়ন করে, তাহলে কৃষ্ণের যে লীলা কথা, কৃষ্ণের যে গুণ মহিমা, তাতে ভরা আছে ভাগবত। এই জন্য বলা হচ্ছে কিংবা পরের ঈশ্বর। যদি কেউ শ্রীমৎ ভাগবতম অধ্যয়ন করে, তাকে আর আলাদা গ্রন্থ অধ্যয়ন করতে না, তার মধ্যে সে ভগবানের ভগবত্তা, ভগবানের মহিমা সে জানতে পারবে। তো সেই ব্যাসদেব কি করেছেন,
আপনার মহিমা বর্ণনা করেছেন। ভাগবতমে আমরা যদি দেখি, পুরো ভাগবতে ভগবানের মহিমা বর্ণনা এবং ভগবানের সঙ্গে যে তার যে ভক্তদের যে আদান প্রদান, তার কথায় পরিপূর্ণ শ্রীমদ্ ভাগবত। বিশেষ করে দশম স্কন্ধতে প্রায় 90টা অধ্যায় রয়েছে, যেটা কি একদম পিওর, মানে একদম শুদ্ধ কৃষ্ণের লীলা বর্ণনা করেছে। তাহলে ব্যাসদেবের মতো যে ব্যক্তি, তিনি যে কৃষ্ণের মহিমা গুণকীর্তন করেছেন, এবং তিনি তার গুরুদেব নারদ মুনির কাছ থেকে এই ভাগবত শ্রবণ করেছিলেন। তো এখানে অর্জুন বলছেন যে অসিত, দেবল, ব্যাস, তারা সকলেই আমি যা বলছি, তারা আমি বলছি এখন সেটা না, তারা আগে থেকেই এটা বলছেন। আর কি বলছেন, যে স্বয়ং চৈব প্রবিশি মে। স্বয়ং মানে আপনি এখন স্বয়ং আমাকে আপনি বলছেন। তো আপনি, এখন প্রশ্ন হতে পারে, ভগবানের, এখানে অর্জুন বলছেন না যে সেই কথায় এখন আপনি আমাকে বলছেন। তো কেউ প্রশ্ন করতে পারে, ভগবানের কথাটা শেষে বলছে কেন? ভগবানের কথাটা তো আগে বলা উচিত ছিল না? হ্যাঁ, অন্যান্যদের কথা বলছেন, নিজের কথা বলছেন অর্জুন, তারপরে অন্যান্যদের কথা বলছেন, একদম শেষে ভগবানের কথাটা বলছেন। আপনি বলছেন স্বয়ং জয় এব ব্রবিষিমে। আপনি আপনি কি বলছেন এখানে অনুবাদটা, তুমি নিজেও এখন আমাকে তা বলছো। তো যদি অর্জুন যদি ভগবান কৃষ্ণের কথাটা যদি আগে বলে দিতেন, তাহলে কি হতো? তাহলে যারা ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি, কৃষ্ণ ভক্তদের প্রতি ঈর্ষালু, সেই ঈর্ষালু ব্যক্তিরা কি করত? বলতো যে দেখো, এই কৃষ্ণ, সে এত, মানে কি বলে, এত গর্বিত, এত গর্ব তার ভেতরে, সে নিজে নিজেই নিজের কথা বলছে যে আমি হচ্ছি সবকিছু। এই জন্য অর্জুন কি করলেন, ভগবানের কথাটা পরে বলছেন। আগে অসিত বলেছেন, দেবল বলেছেন, ঋষিরা বলেছেন, আমিও বলছি, আর সেই কথাটাই ভগবান বলছেন। তো মানে ভগবান আলাদা কিছু বলছেন না, সেই মুনি ঋষিরা যা বলেছেন সেই কথাটা পুষ্টিকরণ করছেন, বাস এতটুকু। মানে কৃষ্ণ নিজে থেকে নিজেকে বড় বলছেন। আগেই মুনি ঋষিরা তারা বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন সভাতে, বিভিন্ন আহ ভক্তদের কাছে আলোচনা করেছেন, সেই কথাটাই আপনি এখন বলছেন। তো এখানে তাহলে আর কেউ তাকে দোষারোপ করতে পারবে না। তো সেটাই এখানে অর্জুন, তাই অর্জুন কি করেছেন, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথাটি শেষে বলেছেন। তো আমরা দেখতে পারি সমস্ত মুনি ঋষিগণ তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তন আর গুণমহিমা শ্রবণে আকুল, তারা তৎপর। কি করে ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা শ্রবণ? কৃষ্ণ হচ্ছেন পরম ধাম, কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তিনি হচ্ছেন আদিদেব, তিনি হচ্ছেন বিভু, তিনি পরম পবিত্র ইত্যাদি। এই যে ভগবানের গুণমহিমা কথা, ভক্তরা এটি শ্রবণ করে, কীর্তন করে, আনন্দ উপভোগ করে। তো আজকের শুরুকে আমরা এটাই জানতে পারছি, কৃষ্ণ যে হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তাকে যদি আমরা হৃদয় থেকে গ্রহণ করে নিই, তিনি হচ্ছেন আমাদের একমাত্র আশ্রয়।
যদি আমরা বরণ করে নিই, তাহলে আমরা আমরা সুখী, সুখ লাভ করতে পারবো, বা আমাদের জীবন সরল ভাবে জীবন যাপন করতে পারবো। মানে কৃষ্ণ হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন আশ্রয়। তাকে নিয়ে যখন আমরা জীবন যাপন করব, তখন আমাদের এই জীবন পথটি সাবলীল গতিতে চলবে। না হলে প্রতি মুহূর্তে সংঘর্ষপূর্ণ জীবন যাপন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। भगवद गीता যথাযথ की जय। समवेत भक्त वृंद की जय। और ब्रह्मानंदे।